তো বাকি কাজবাজ সেরে মানে শর্টসের জন্য যা যা লাগে যাবতীয় সব কিছু সেরে চাটা খেয়ে স্নান করে একদম রেডি হয়ে গেছি। এদিকে এখন বাজে প্রায় 7টা, আর আজকে যা মারাত্মক ঘুম দিয়েছি। মাম্মাম তো পড়তে চলে গেছে, তখন প্রায় 5টা বাজে, আর ওর আজকে 2টো পড়া, তো ওকে আনতে যেতে। আজকে পড়িয়ে আসার সময় এই দুদিন ধরে খুব কম টম খাওয়া হলো, ব্যাস আজকে যেটুকু কম খেয়ে শরীর। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল বাজে এখন প্রায় 9টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। সো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকাল সকাল রেশনের ঝামেলাটা মিটে গেছে, মানে এবারে আর যেতে হলো না বাড়িতে, এই রক্ষা। ও যে এসে দিয়ে গেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রেশনের যে ছেলেটা, মানে যে ভাইটা এসে আমাদের দিল, ওর সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক, মানে অনেক কি বলবো, নিজের ভাইয়ের থেকেও বেশি। একটা সময় আমাদের দোকানেও থাকতো, তো বাড়ির এভরিথিং, মানে আমাদের এতটাই বিশ্বস্ত একজন পার্সন ছিল। তো যাই হোক, এখন রেশনের চাপেও আর দোকানে থাকতে পারে না, তো সেই ভালোবাসাটা এখনও রয়ে গেছে। তো এই মাসে আর এখন রেডি হয়ে যাচ্ছি একটু বাজারে, ঠাকুরের একটু ফুল আনবো আর একটা মাদুর কিনবো, তো তার জন্য যাচ্ছি। তো এই বাজার থেকে আসলাম, আর এখনকার দিন এমন হয়েছে একটুখানি রাস্তায় বেরিয়ে যদি হাঁটা যায়, গলা বুক যেন শুকিয়ে আসে। অলওয়েজ জলের বোতল ক্যারি করার দরকার, যা বুঝতে পারছি। আমাদের এখান থেকে বাজারটা কিন্তু খুব একটা দূরে না, কিন্তু বাজারে গিয়ে ফুল আনলাম আর মাদুরের দোকানে গেছিলাম। ওই দুটোর ডিস্টেন্স অনেকটা, মানে কি কিছুটা 5 মিনিট কি 10 মিনিট এরকম হবে। তো তাতেই গলা বুক যেন শুকিয়ে এসে মানে ত্রাহি ত্রাহি রব উঠে গেছে, এরকম শরীরে এরকম একটা কন্ডিশন। ডিহাইড্রেট হয়ে যাচ্ছে পুরো শরীরটা, মানে কথা বলার শক্তিও পাচ্ছি না। মানে রাস্তায় যদি কারোর সাথে চেনা পরিচিতি দেখাও হয়ে যায়, দাঁড়িয়ে যে দুটো টাইম দাঁড়িয়ে কথা বলা, তার ইন্টারেস্টটাও নেই। মানে সে হয়তো ভাবতে পারে কি হলো রে ভাই, যে পরিচিত মানুষ এরকম করছে কেন, কিন্তু অ্যাকচুয়ালি শরীর খারাপ লাগছে, যেটা আমি ফলো করছি। 2 দিন বেরোলাম, আজকে তো তবে সকাল সকালই বেরিয়েছি, কালকে না একটু বেলা হয়েছিল। তো যাই হোক, এসে বাড়িতে এসে জল টল খেয়ে এখন একটু কাজকর্ম করে নিই, কারণ ওই 11টা, সাড়ে 11টা কি 12টা নাগাদ একটু আউটডোরে শর্টসের শ্যুট আছে। তো মাম্মামকে একটু পরিয়ে নিই এখন, তারপরে শ্যুটটা করবো। আর শ্যুটটা করতে গেলে যা যা লাগে সেই সব জিনিসপত্র এখন আগে একটু তৈরি করে নিই। এদিকে শর্টসের ভিডিওটা বানাতে গিয়ে যা যা জিনিসপত্র লাগবে সেগুলো সব রেডি হচ্ছে। তো একটা খাওয়ার শর্টস, তো সেটা রেডি হচ্ছে। এদিকে সীমাদিও চলে এসছে, একটু চা বসিয়ে দিয়েছি, আমি সীমাদি মিলে খাবো। তো বাকি কাজবাজ সেরে মানে শর্টসের জন্য যা যা লাগে যাবতীয় সব কিছু সেরে চাটা খেয়ে স্নান করে একদম রেডি হয়ে গেছি শর্ট ভিডিওর জন্য। আর এদিকে সবজির দাদাকে ফোন করে দিয়েছি, তো একটু সবজিটা নিয়ে মামা। বাইরে তো মারাত্মক গরম, তো এই কমপ্লিট হলো। জানি না কেমন হয়েছে, যেরকমটা আমি চেয়েছি সেরকমটাই করতে পেরেছি কিনা, মানে যাও বা হয়েছে, বা তোমাদের কেমন লাগবে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। মানে কতটা তোমাদের ভালো লাগবে, বা কি কমতি আছে, কি ওর মধ্যে আরও অ্যাড করলে ভালো হতো, এই সমস্ত কথা মানে সমস্ত কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জানিও। আর নেক্সট এরকম কোনো ভিডিও আর দেখতে চাও কি না, তো সেরকম কিছু থাকলে কমেন্টসে জানিও। আর এসে এখন একটু রেস্ট নিলাম, একটু ফ্রেশ হয়ে এখন টিফিনটা খাচ্ছি। আর এই আজকে ব্রেকফাস্টে হয়ে গেছে চাউমিন দিয়ে শসা। এদিকে মা আর আমি খেয়ে নিলাম, আর সুব্রত অলরেডি সকালের টিফিনে একটু ভারী টিফিন করে ফেলেছে, তো এখন আর খাবে না, ঘুমিয়ে পড়েছে। আজকে ছুটি দোকান। তা আমি আর মা এদিকে খেয়ে নিয়েছি। ও যদি ঘুম থেকে উঠে স্নান টান করে, এখনও স্নানও করেনি, পুরো ল্যাদ খাচ্ছে, আর বাইরে যা গরম মারাত্মক। তো যদি স্নান টান করে উঠে বলে খাবো, তাহলে খাবার বেরো দেবো। এদিকে আমার আর মায়ের তো খাওয়া হয়ে গেছে। এদিকে এখন বাজে প্রায় 7টা, আর আজকে যা মারাত্মক ঘুম দিয়েছি। মাম্মাম তো পড়তে চলে গেছে, তখন প্রায় 5টা বাজে, আর ওর আজকে 2টো পড়া, তো ওকে আনতে যেতে হবে। আজকে যেহেতু দোকান ছুটি, আমি আর সুব্রত দুজনে একসাথে যাব। সুব্রত তো আজকে দুপুরবেলা আর খাইনি, মানে তোমাদেরকে বললাম যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সুব্রত আজকে আর দুপুরে খায়নি। এখন একটু বেরোই, দেখি একটু বাইরে একটু চুটুর পুটুর খাওয়া যাক, খেয়ে দে তারপর মাম্মামকে আনতে যাব। প্রায় তখন 9টা সাড়ে 9টার সময় আনতে যাবো মাম্মামকে। অল টাইম এই রেলগেট পার হতে গিয়ে পুরো জ্যাম। এদিকে একটু বেরিয়ে একটু চুটুর পুটুর খাওয়া হলো,
খেতে গিয়ে তো সে মানে কেলেঙ্কারি অবস্থা, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আর গন্ধরাজ মোমো খাবো। গন্ধরাজ মোমো খেতে গিয়ে লাইন পড়েছে মনে হয় 50 জন, ঠিক আছে? হ্যাঁ, গন্ধরাজ লেবু খেতে গিয়ে 60 টাকার মোমো খেতে গিয়ে গন্ধরাজ লেবু না, 1 ঘন্টা, সরি গন্ধরাজ মোমো, সরি মানে খেতে গিয়ে মানে 1 ঘন্টার জন্য পার হয়ে গেছে। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তারপরে যাই হোক লাইনে আসলো, এই আসছে, মানে এই বেরোলাম আর কি। এখন মামাকে আজকে পড়িয়ে আসার সময় এই 2 দিন ধরে খুব কম টম খাওয়া হলো, ব্যাস আজকে যেটুকু কম খেয়ে শরীরটা ঝরানোর চেষ্টা হচ্ছিল আজকে পুরো একদম ফুলফিল হয়ে গেল। আজকে বিরিয়ানি নিয়ে চলে এসছে, তাই তো? আর তার সাথে এই যে আজকে বিরিয়ানিটা চুরি করে খাওয়ার ধান্দায় মনে আছে। ভাই কেরম বলতে পারলি মা? হ্যাঁ। তো এই মামামকে তো দিয়ে দিলাম খেতে, আর আমি আর নিউ এখন একটু চটকাচটকি করছি, একটু আদর করছি নিউকে একটু সময় দিচ্ছি আর কি। আর নিউ যা এখন হিংসুটে হয়েছে, ছোটুকে ডাকলে নিউ লাফিয়ে আসে। এই দেখো একটু চটকাচ্ছি, চটকে পটকে মনে হয় যেন একদম চটকে শেষ করে ফেলি, ঠিক আছে নিউকে। তো এদিকে সুব্রতও বিরিয়ানি নিয়ে এসছে, মানে মেয়ে আর বাবা দুজনে মিলে রাত্রে বিরিয়ানি। আর রান্নাঘরটা হাফ পরিষ্কার করে আসলাম। এদিকে মা হচ্ছে আমাদের খাবারটা মাখবে, ওটস। তো যাই হোক আগে একটু খাওয়া দাওয়া করি, কাজকর্ম করে খাওয়া দাওয়া করে এই উঠলাম। আর নিউ আমাদের ঘরে ঘুমিয়ে গেছিলো, মানে তোমাদেরকে দেখালাম না মানে দেখাতে পারিনি, সুযোগটা পাইনি, কারণ ছোটু একটু অন্যমনস্ক ছিল বলে তুলে নিয়ে আমি ওই ঘরে দিয়ে এসেছি। পুরো একটা ছোট্ট বাচ্চার মতন একদম ঘুমিয়ে পড়েছে। এবার ঘুমন্ত বাচ্চাকে তুলে আবার অন্য জায়গায় শিফট করতেও মানে খারাপও লাগে, তবুও কিছু করার নেই, ছোটু এই ঘরে থেকেই অভ্যাস। এবার যদি দেখে মাঝরাতে নিউ ওই ঘরে শুয়ে আছে, ও বিরক্ত করবে, প্রচণ্ড বিরক্ত করবে, আর প্রচণ্ড মারপিট শুরু হয়ে যাবে মাঝরাতে, তার জন্য দিয়ে আসলাম। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটে মেটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।